আজকের রেসিপি রাজমা। রেসিপিটা দেখতে থাকুন। হ্যালো, আমি হর্ষিতা, আমার পেজে সবাইকে স্বাগত। আজকে আমি রাজমা বানাবো, তো রাজমা রেসিপিটা একটু শেয়ার করছি। রাজমাটাকে সিটি মেরে অন্তত 20খানা সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছি। আর তার আগে আমি এটা রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভেজানো ছিল। আর এইখানে আমি সমস্ত মশলা একটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ নয় 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখলে একটু ফুলে যায়। তো এবার আমি রান্নাটা স্টার্ট করছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটু জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, সব দুটো দুটো করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা কে কে রাজমা খেতে ভালোবাসো, এবার রাজমা খাও কি না একটু আমাকে জানিও। আমাদের ঘরে তো রাজমা খুব চলে, কারণ রাজমায় অনেক উপকারিতা আছে। তো এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, খুব বেশি না, একটু লাল লাল মতন ভাজা ভাজা করে নেব। ভাজাটা হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে একটু লো করে দিলাম। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ মতো। আদাটা একটু দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, 15 সেন্ট মতন বেরোবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিরা। ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে একটু জানাতে পারো। আমি তো এইভাবে বানাই। এবার এটাকে মশলা বেরোবে, এর সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। একসঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে আমি একটু ঢেকে রাখবো টমেটোটা গলা পর্যন্ত। কষানোটা হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে, কষিয়ে টমেটো গলে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে রাজমাটা দিয়ে দেবো। রাজমার জলটা এখন দেবো না, শুধু রাজমাগুলো উপর থেকে তুলে তুলে দিচ্ছি। রাজমার জলটা আমি পরে দেবো, এই রাজমার জলটা কিন্তু ফেলবো না। রাজমাগুলো দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ রাজমার ভেতরে মশলাগুলো না চলে যাচ্ছে। তো এটাকে আমি খুব ভালো করে কষাবো। কষানোটা হয়ে গেছে, রাজমাটা খুব ভালো করে ভেতরে মশলাগুলো ঢুকে গেছে আমার। এবার আমি এর মধ্যে রাজমার যে জলটা, এই যে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেবো না, যেহেতু ভালো করে ফোটানো আছে। এবার এটাকে অনেকক্ষণ ধরে, কমসে কম 10 মিনিট ভালো করে ফোটাবো। খুব ভালো করে এটাকে 10 মিনিট ফোটাবো। নুনটা আমি আর একটু পরে টেস্ট করব, যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে। তো ভালো করে ফুটে যাওয়ার পরে টেস্ট করব, তারপরে যদি কম বেশি হয় তখন আমি দেখব। এখন এটাকে ঢেকে দিলাম। আমার রাজমাটা হয়ে গেছে, তেলের উপরে ভেসে উঠছে, রাজমাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়িয়ে সার্ভ করে দেবো।
আমার কমপ্লিট রাজমা। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু জানিও, তোমরা ভালোবাসো কে কে সেটাও জানিও। আমার রাজমা কমপ্লিট, এবার আমি সার্ভ করে দেবো। রাজমাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব গরম বলে আমি তুলতে পারছি না। সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। একটু কমেন্টে কিছু লিখে রেখে যাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।